ব্যাংকিং এক্সামের যে কোনো এরর করতে গিয়ে তোমারও প্রবলেম হয়, তাহলে আজকের ট্রিকটা থাকছে তোমার জন্য। তো চলো দেখে নি। এই যে কোয়েশ্চেনটা রয়েছে এটা কিন্তু এসবিআই ক্লার্ক প্রিলিতে এসেছিল। এই ধরনের যদি কোনো সেন্টেন্সেস থাকে এবং আমাকে এরর খুঁজতে বলে, তাহলে ট্রিকের মধ্যে দিয়ে সেকেন্ডের মধ্যে কিভাবে খুঁজবো দেখো। দেখো, অনেক বড় সেন্টেন্স রয়েছে, তো আমরা সেন্টেন্স পুরোটা পড়বো না, আমরা কি করব এখান থেকে দেখে নেবো যে লিঙ্কিং ওয়ার্ড গুলো কি কি আছে। দেখো এখানে অ্যাজ আছে, অ্যান্ড আছে, আর কি আছে এখানে দ্যাট আছে, রাইট। আর কোনো কিন্তু লিঙ্কিং ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি না, এখানে একটা কমা আছে। এবার নিয়মটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে তুমি লিঙ্কিং ওয়ার্ড খুঁজে পাও, তাহলে লিঙ্কিং ওয়ার্ডের আগে আর পরে কোন ভার্ব আছে সেটাকে একটু দেখতে হবে। দেখো এখানে তো অ্যাজ আছে, সুতরাং অ্যাজ এর আগে আর কোনো সেন্টেন্স নেই, এখানে আমার দেখার কোনো দরকার নেই। এখানে দেখো অ্যান্ড আছে, আচ্ছা অ্যান্ড এর আগে কোন ভার্ব আছে? অ্যান্ড এর আগে রয়েছে দেখো এনকোয়ার্ড, এনকোয়ার্ড ভি2 তে আছে। আর অ্যান্ড এর পরে কি আছে? ওয়াজ ইনফর্মড, ওয়াজ ইনফর্মড এটাও কিন্তু ভি2 তেই আছে, প্যাসিভে রয়েছে, রাইট। এখন আমরা এটা জানি যে অ্যান্ড এর আগে পরে ব্যালেন্স করে, দেখতে পাচ্ছি আগে ভি2 আছে পরেও ভি2 আছে, এটা তো ঠিকই আছে। কিন্তু এবার আমাকে তোমরা বলো, এখানে এনকোয়ার্ড কাকে বোঝানো হচ্ছে? দে এর রেসপেক্টে বসেছে, তার মানে সাবজেক্ট কি? দে। এন্ড এর পরে কিন্তু আর কোনো সাবজেক্ট নেই, দ্যাট মিন্স এইখানে যে সাবজেক্টটা থাকবে সেটা কি করবে? এই দে কেই বোঝাচ্ছে, তাহলে দে এর রেসপেক্টেই পরের ভার্বটা আমার হবে, রাইট। তাহলে এখানে দেটা দেখো প্লুরালে আছে, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি কখনো সিঙ্গুলার হবে? এখানে দেখো ওয়াজ রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ওয়্যার ইনফর্মড, বিকজ সাবজেক্ট কিন্তু আমার প্লুরাল হয়ে গেছে। তাহলে কোন পার্টে এরর রয়েছে? এরর ইজ ইন পার্ট বি, দ্যাট মিন্স আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। ক্লিয়ার করতে পেরেছি? তো এইরকমই কিছু ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর বন্ধুদের সাথে শেয়ার।